সঠিক চাল। আমরা এখন ইভিজা রিসর্টের মধ্যে ঢুকছি। এটার নাম হচ্ছে ইভিজা রিসর্ট। করে আছে ফাউন্টেনটা নেই। তো আমরা এখন এসে গেছি ইভিজা রিসর্ট। এটা হচ্ছে ইভিজা রিসর্ট। এরকম এটা হচ্ছে আমরা এখানে এই যে এই ক্যাবে করে আমরা এসেছি। আর এখানে রিকি তিতলি এখানে ওয়েট রিকি তিতলি জাস্ট ঢুকছি ওই এন্ট্রিটা দিয়ে ঢুকলাম। আর আজকে হচ্ছে 10th মার্চ অর্ণবের বার্থডে। সো উই আর ইন নাও ইভিজা রিসর্ট। এটা হচ্ছে ডায়মন্ড বার রোড দিয়ে এলে তোমার বেহালার থেকে টুয়ার্ডস এদিকে এনেই পাওয়া যাবে। রিসর্টটা খুব সুন্দর। এখনো পর্যন্ত ভেতরে ঢুকিনি, পরে ভেতরে ঢুকবো। তো চলুন ভেতরটা ঢোকা যাক। ট্রান্সপা কলকাতায়। সেটা রিসেপশনে যাই দেখতে চলুন বুকিং এর এটা। এটা হচ্ছে বেস্ট ব্রেকফাস্ট লাঞ্চের জন্য। সে আগেকার যা রেস্টুরেন্ট আলাদা আলাদা আছে। আগেকার দিনের টাইলসগুলো দেখুন, আগেকার দিনের যেরকম থাকতো না তো সেরকম টাইপের। এটা এন্ট্রান্সটা যেটাতে ঢুকলাম। এখন আমরা রুমে যাচ্ছি। ফার্স্টে রুমে ব্যাগগুলো রাখবো, তারপরে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে যাবো। রুমের দিকে যাচ্ছে। চল চল চল। এটা হচ্ছে রুম। Let's see. Yes, here. Okay, so this is our room. এটা ঢুকেই হচ্ছে একটা সোফা আছে। এটা এন্ট্রান্সে ঢুকে এরকম একটা সোফা। তারপরে এটা হচ্ছে ওয়ার্ড্রব। এটা বড় একটা মিরর। আর এই যে দেখুন এখানে ওয়াশ বেসিন থেকে শুরু করে কফি সমস্ত আছে। এখানে আই থিঙ্ক এখানে ফ্রিজও আছে। এটা মনে হয় না, এটা ইয়ে। আর জাস্ট লুক এট দ্য ওয়াশরুম। এটা স্পেশালিটি হচ্ছে বাথটাব আছে। ব্যাস এবার যদি আপনারা বাথটাবে এখানে স্নান করতে চান, খুবই ভালো একটা অপশন। ওয়াশরুমটা ভীষণ সুন্দর একদম। নট নাও নট নাও নট নাও নট নাও। তো এটা একটা ফ্রিজ আর তার সাথে কফি টেবিলটা দেওয়া আছে। আর এখানে আছে এসি, এটা টিভি। আর এইটা হচ্ছে আমার রুমটা। এক মিনিট, এটা হচ্ছে একটা রুম। আর তার সাথে এই যে হাই রিকি। Hi. Hi. আর এইটা হচ্ছে রুমের সাথেই হচ্ছে ব্যালকনি। যদি আপনারা কফি টি এনজয় করতে চান তো এখানে করতে পারবেন। খুব সুন্দর একটা ব্যালকনি, সামনে আছে গ্রিনারি।
অ্যাজ ইউজুয়াল। আর এখানে রিকে অলমোস্ট শুয়ে পড়েছে। তো আমরা এখন যাবো লাঞ্চ করতে। এবং কত বড় রুম গাইজ, দেখুন এত। আবার এখানে এগেন মিরর, গ্লাস ডোর, স্পেসিয়াস আছে। এখানে বড় ওয়ার্ড্রব আছে, আপনারা চাইলেন এখানে সমস্ত রকম ইনফ্যাক্ট শুজও দিয়েছে। এখানে লকার সিস্টেম আছে। স্টার্ট করুন, চাইলে এখানে পেমেন্টও করে দিতে পারেন বা সাইনও করে দিতে পারেন অ্যাজ এ উইশ। ওকে, ঠিক, থ্যাংক ইউ। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এটা আরেকটা রেস্টুরেন্ট। এখানে বুফে আমরা নিয়েছি। তো বুফেতে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এখানে বার মতো আছে, ছোট মতো। আর এখানে সমস্ত বুফের আইটেম। তো চলুন আগে দেখা যাক এই বিজার এখানে বুফে কি কি আছে। চল, এখানে একটা স্যালাড, স্টার্ট করুন। এটা অবভিয়াসলি স্যুপ, চিকেন সালামি, এটা আচ্ছা এটা লখনৌ মাটন দম বিরিয়ানি। র্যান্ডমলি আমি মুগ রেজালা। Mama kebab. হ্যাঁ খাও। Need the pasting. হট হোল্ড প্রপারলি। এটা ডেজার্ট কাউন্টার, ডেটস পুডিং, মালপোয়া উইথ রাবড়ি। এটা হচ্ছে রাবড়ি। এটা হচ্ছে গোলাপ জামুন, জাকুব শাহি। এটা লাইভ কাউন্টারটা কিসের? নুডলস, রাইস, ফ্রাইড রাইস আর নুডলসের লাইভ কাউন্টার। আচ্ছা এখানে আছে ফ্রুট জেলি, রসমালাই, এইটা অবভিয়াসলি আইসক্রিম। মেইন কোর্সে কী আছে দেখুন। এটা ট্র্যাডিশনাল, এটা অ্যাসর্টেড ভেজ, এটা পোলাও, আলুর দম, পনির, মিক্স ভেজ। আর এখানে নান, রুটি এগুলো আছে, রায়তা, স্যালাড। এছাড়াও যদি আপনারা কিছু ড্রিঙ্কস বা কিছু চান তো সেটা নিতে পারেন। তাই তো হচ্ছে আমাদের বার্থডে বয়। আর এখানে ওরা নিয়েছে, কি নিয়েছো? এটা কাবাব নিয়েছে। এটা একটা সুন্দর জলের ধারে এখন বসে এখানে করছে লাঞ্চ। আর দুজনকে হেল্প করছে। ইজ বার্থডে বয়। সো কেমন লাগছে তোমার হোটেলটা? দিল্লি একটু দাঁড়াও, ড্যাডির সাথে পরে বাঁধবে, ড্যাডির সাথে দাঁড়াও। কেমন লাগছে? এটা হচ্ছে স্টার্টারের, এটা নেওয়া হয়েছে। এটা খুলে দিয়ে যা, ওটা খুলে রাখ, পড়ে দিচ্ছি, এটা খুলে। তো এখন আমরা করে নিয়েছি লাঞ্চ। আর এই রিসর্টটাতে খাবার ভীষণ ভালো ছিল, অসাধারণ ছিল। মোটামুটি ভীষণ ফুড এনজয় করেছি। তো এত সুন্দর লাগছে না এখানে। আর আমি অ্যাকচুয়ালি এই রিসর্টটা আসতে চাইছিলাম না, এত দূর বলে। কিন্তু অর্ণব আমাকে সাহস জেগালো, তুমি চলো, তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবে না। তো সিরিয়াসলি খুবই ভালো, খুবই সুন্দর লাগছে। আর এখানে বোটিং আছে। বোটিং করতে বাচ্চারা ভীষণই উৎসাহ বোধ করছে, তারা বোটিং করবে। তো বাচ্চারা সবসময় অ্যাক্টিভিটি খুব ভালোবাসে। আর এখানে নানা রকম আমি দেখতে পাচ্ছি যে
অ্যাক্টিভিটির অনেক কিছু আছে, তো তার জন্য ওরা খুব এক্সাইটেড বোটিং করার জন্য। তো চলুন এখন দেখি বোটিং কোথা থেকে আছে। এই যে দেখুন এখানে, তো এইটা হচ্ছে বোট, আর এই যে এটা নামছে এখন, এই যে বোটিং করার জন্য এখানে বোটিং করা হবে। আগে কেউ অন্য, তুমি যাও আগে, আগে তুমি যাও, দাঁড়াও আগে। অন্ধকারে যাওয়ার, বিকালে যাওয়ার থেকে এখন যাওয়া ভালো। দেখ তিতলি, রিকি দেখ, দেখ তিতলি দেখ। সো ফাইনালি তিতলি রিকি উইশ ফুলফিল হলো, আমরা করছি বোটিং। আর কেমন লাগছে তিতলি? ভালো। সো আর ইউ এক্সপেক্টিং যে এখানে বোটিং হবে? হ্যাঁ, তুমি এক্সপেক্ট করেছিলে? নো, দিস ইজ সারপ্রাইজ, we are not expecting. Ricky, I want to have birthday boy. Ricky, look. Ricky, look. Ricky, কেমন লাগছে রিকি? কেমন সে মনে হচ্ছে কেরালা টাইপের, এখানটা দেখ। দুজনে উল্টো দিকে আবার ব্যাক করছে, ব্যাক করছে। আচ্ছা আচ্ছা, আরে আমার ফোনটা দেখি, তুই রিল্যাক্স। ব্যাক হচ্ছে, হয়েছে। ঠিক আছে, করবো তো। হাই হাই এভরিওয়ান, আমরা এখন বোটিং করছি। তো ইজ ইট রিল্যাক্সিং? হ্যাঁ, ভালো লাগছে। অর্ণব তিনটে So this is swimming pool, so big swimming pool. Come, 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 come. তো কিসের জন্য নিয়েছে ফোনটা? তো এখন রিকি করছে এই অ্যাডভেঞ্চারাস এটা, এখানে ওকে সে এরকম বেল্ট লাগিয়ে দিয়েছে। চলো এক একটা দড়ি আগে এগাও, চলো দড়ি ধরো এগাও, দড়ি ধরো আগে এগাও রিকি। আই ডোন্ট নো ভাই, ওপরে বাজার নেই, তুই চুপ কর, ও আরো ঘাবড়ে যাবে। গুড গুড, হ্যাঁ আবার একটা পা এগাও, আবার একটা পা এগাও। না কিচ্ছু হবে না, চলো একটা পা এগাও রিকি, স্টেপ রাখো, স্টেপ রাখো, ইয়েস ইয়েস ইয়েস। চলো আবার আগের পাটা ওঠো, এগাও, পা ঠিক চেঁচাবে না, ডোন্ট শাউট। এবার পাটা আস্তে আস্তে স্টেপ এগাও, পা এগাও রিকি, তুই পারবে, দড়ি ধরো, হ্যাঁ ইয়েস, যতক্ষণ না দড়ি, আবার ওই দিকে পা দাও, ওই দিকে পা দাও রিকি, আগে পাটা এগাও, বড়টাতে দাও রিকি, বড়টাতে দাও রিকি, বড়টাতে দাও, আগে পা দাও, আগে পা দাও রিকি, একটা পা দাও রিকি, পা আগে এগাও রিকি, ইউ ক্যান ডু ইট রিকি। অর্ণবে এটা করাবেই, রিকি এগাও রিকি, দেখো সামনে ড্যাডি আছে, দেখো সামনে, দেখো সামনে দেখো। অর্ণব এসব জিনিস রিকিকে করানোর জন্য খুবই পাগল থাকে, মানে এই সবই করাতে চায়। আই এম টোটালি এগেনস্ট, বাট রিকিও পছন্দ করে ক্লাইম্বিং করতে, বাট এখন ও একটু ভয় পাচ্ছে বিকজ এটা নিচের জল আছে, বাট হোপফুলি করে নেবে। চলো একটা পা, একটা ওয়ান টাইম, ইয়েস 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 রিকি ইয়েস, চলো 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 পা এগাও, হ্যাঁ ওই পা। ও এইসবে ভীষণ, এবং এখানে দেখুন একদম কোনো ওপর থেকে বাধা নেই, কিছু নেই, শুধু নিচে বেল্টটা লাগানো আছে, আর এই যে পুরো জলের নিচে জিগজ্যাগ করে এতটা এগিয়ে গেছে স্টেপ। চলো চলো রিকি,
আর ওই পাশে অর্ণব দাঁড়িয়ে আছে, করতেই হবে। বসে আছে না চালা, একটু চালা। ফোকাস থাকবে তো ব্যাডমিন্টনে। দেখি লোক না, কিছু হবে না, গো ডাউন। দেখলি দেখি নাম জলে কিচ্ছু হবে না। We have another clothes, no problem. তো আমি এখানে এখন সামনেও দেখছেন যে এখন জ্যাকুজি টাইপের এখানে একটা আছে, যেখানে আমার মেয়ে রিকি এরা সব করছে সুইম। ফাইনালি ওদের ইচ্ছা পূর্ণ হলো। আমি ওর ড্যাডিকে রিকোয়েস্ট করলাম যে ওদের করতে দিতে, আর আমি অ্যাজ ইউজুয়াল ড্রেস আনিনি। আই এনজয় অলসো সুইমিং, বাট আজকে যেহেতু সুইমিং পুল ড্রেস নিয়ে আসেনি এই জন্য আর এখন ফালতু বিকাল হয়ে গেছে আর আমি নামছি না। এরা এনজয় করছে, এটা দেখেই আমার ভালো লাগছে। তো জেনারেলি অন্য প্রচণ্ড অ্যাক্টিভিটি ভীষণ ভালোবাসে, অ্যাক্টিভিটি এই সমস্ত বাচ্চাদের করাতে ভীষণ ভালোবাসে। সেইগুলো এখানে রিসর্টে করতে পেরে ও ভীষণ হ্যাপি, বাচ্চারা ভীষণ হ্যাপি, সেই দেখে আমরাও ভীষণ হ্যাপি। তো যাই হোক, আজকে দিনটা ভীষণ মজা করে কাটলো। উই আর থরলি এনজয় ইভিজা রিসর্টে। আর আজকে যেহেতু আমরা এখানে স্টে করছি, তো এই যে রিকি তিতলি যে দুজনে মিলে খুব এনজয় করছে দেখো। আর আজকে বার্থডেটা, বাপরে এখানে জলে ছিটাচ্ছে। আজকের বার্থডেটা ভীষণভাবে এনজয় করলাম, ভীষণভাবে মজা করলাম। আর অর্ণব আসছে, ইটস ওকে ইটস ওকে ইটস ওকে। অর্ণব আসছে, ওরম সাথে মনে হয় ও নিজেকে আর থাকতে না পেরে শর্টস পরেই এটাতে এ করা যাবে। তো এখানে এনজয় করবে, ও মনে হয় জলে যাবে। তো আজকে এখানে আমরা স্টে করব। তো রাত্রেবেলা দেখি কি করা যায়। তো খুব ভালো কাটছে, আবার সাথে সাথে মনও খারাপ লাগছে যে দুদিন পরও আবার হায়দ্রাবাদ যাবে, আমি বাচ্চাদের নিয়ে একা থাকবো কলকাতায়। তো যাই হোক, তাড়াতাড়ি হায়দ্রাবাদে কাজ হয়ে গেলে আবার বাড়ি চলে আসবে। ওর বার্থডেটা খুব ভালো আমরা সেলিব্রেট করছি, আর এখনও পর্যন্ত রাত বাকি, আরও অনেক কিছু করা যাবে। যে মাতা রানী সকাল থেকে, সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছি, এত টায়ার্ড হয়ে গেছি, মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে। আর সারাদিন ওই রোদের মধ্যে ঘুরে বেরিয়েছে, এই জন্য এখনো এনার্জি নেই। মনে ছিল হোটেলেই খাবারটা নিয়ে নিলে, সন্ধ্যাবেলা চা স্টার্টার ঘরেই নিয়ে নিয়েছিলাম। তো ডিনারটা মানে আর বললাম যে চলো একটু বেরিয়ে আছি। তো যাই হোক, এখানে ডিনার করে নেবো, আর তারপরে দেখি যদি ডিজের ডান্স ফ্লোরে যেতে ইচ্ছা করে দেখবো। ডান্স করতেই হবে, এমন কোনো কম্পালসারি নেই। আই লাভ ডান্স, তো দেখি এখানে কীরকম হয়। তো অর্ণবের রিসর্টটা খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে।
তো অনুপ বলছিল আবার আসবো, অনেক রিসোর্ট আছে। আজকে এটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে আবার কোনো একটা সময়।